ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাস, সপ্তম শ্রেণী। আসলে এই অভিজ্ঞতা হচ্ছে অনুপাত, শতকরা অনুপাত এবং ভগ্নাংশর একটা অভিজ্ঞতা। এরই বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য যে ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা সৃজনশীল দেওয়া হয়েছে যে এই ধরনের প্রশ্ন মূল্যায়নের জন্য আসতে পারে। তো তোমরা দেখো, এখানে বলতেছে যে একটা 156 গ্রাম গোলকের ওজনে তামা ও লোহার অনুপাত। 156 গ্রাম গোলকের ওজনে তামা ও লোহার অনুপাত 7:6। এটা হচ্ছে উদ্দীপক। আর তোমাদের এই মূল্যায়ন উদ্দীপক নাও থাকতে পারে, সরাসরি কোনো হিসাব নিকাশ দিয়ে, কিন্তু এই অঙ্ক হচ্ছে একই ধরনের হবে। তো আমরা আগে দেখি ক নম্বরে কি বলতেছে। ক নম্বরে বলেছে যে 3:2 ও 5:7 মিশ্র অনুপাত কত। অনুপাতের অনেক ক্লাস আপলোড করা আছে, এগুলি তোমরা দেখে নিয়ে, তাও আমি আলোচনা করে দিচ্ছি। মিশ্র অনুপাতটা কাকে বলে? যে একের অধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোকে পূর্ব রাশির গুণফল এবং উত্তর রাশিগুলোকে উত্তর রাশির গুণফল হিসাবে প্রকাশ করাই হচ্ছে মিশ্র অনুপাত। অর্থাৎ আমি যদি এটার অ্যান্সার করি, ক নম্বর এখানে বোঝো তোমরা, ক নম্বর হচ্ছে, তাহলে এখানে দেখো বলেছে একের অধিক, এখানে অনুপাত কয়টা আছে? সরল অনুপাত 2টা আছে। দেখো 3:2 ও 5:7। তো এই দুইটাকে আমরা গুণ করব। তো দেখো আমরা এইভাবে লিখলে হবে 3:2 গুণন 5:7। ওই যে বলেছিলাম যে পূর্ব রাশিকে পূর্ব রাশি, অর্থাৎ এই 3 পূর্ব রাশি, এখানে 5 পূর্ব রাশি, অর্থাৎ 3×5 15 ইস্টু এই 2 উত্তর রাশি, 7 উত্তর রাশি, 7 দুকানে 14। এই যে মিশ্র অনুপাতে প্রকাশ করা হলো। তো এর মিশ্র অনুপাত আমরা এই কথাটি লিখে নিলে ভালো হবে, মিশ্র অনুপাত। এই ক নম্বর হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো খ নম্বর কি বলেছে যে গোলকে তামা ও লোহার পরিমাণ নির্ণয় করো। দেখো এইটা হচ্ছে মোট পরিমাণ, তামা ও লোহা হচ্ছে 156 গ্রাম। তো এই গোলকে তামা ও লোহার অনুপাত দেওয়া আছে 7:6। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখানে কিন্তু মোট জিনিসটা দেওয়া আছে এবং অনুপাত দেওয়া আছে। যখন মোট জিনিস দেওয়া থাকবে আর অনুপাত দেওয়া থাকবে, তখন তোমরা অনুপাতের যোগফল বের করে অঙ্ক করবা। তাহলে এখানে আমরা খ নম্বর এইভাবে কমপ্লিট করতে পারি যে তামা ও লোহার অনুপাত, এই কথাটি লিখে নিলে ভালো হবে। তামা ও লোহার অনুপাত কত? 7:6। তারপরে আমরা লিখব অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল কত? 7 + 6 = 13। যখনই আমি এই কথাই বলছি যে এখানে 2 রকম হয় অনুপাতের অঙ্ক, মাত্র 2টা নিয়ম জানলে অনুপাত শেষ। সেটা হচ্ছে, একটা হয় যে এখানে মোট দেওয়া নাই, হয়তো বলা আছে তামার ওজন এত গ্রাম, লোহা কত, আর একরকম হয় মোট দেওয়া আছে, 2টার অনুপাত দেওয়া আছে। তখন যখনই মোট জিনিসটা দেওয়া থাকবে আমরা অনুপাতের যোগফল করে নেব। তাহলে আমরা দেখো যে আমরা এখন তামা, আমরা লিখব তামা সমান, তামা আগে লিখা, তামার অনুপাত কত? 7। আচ্ছা, অর্থাৎ আর মোট কত? এই মোট কত গ্রাম এটা লিখে দিতে হবে। 156 এর ব্যবহার করতে পারো, গুণও ব্যবহার করতে পারো। এর হচ্ছে আমার তামা কি? তামা 7, তাই 7 উপরে যাবে, আর এই অনুপাতের যোগফলটা নিচে লিখব। তো আমরা এখন
দেখো 13 দিয়ে 156কে ভাগ করলে 12, আর 7 আর 12 গুণ করলে 84 গ্রাম। তো আসলে এখান থেকে একটা অঙ্ক অনেকভাবে করা যায়। এখান থেকে আমরা যদি চিন্তা করি যে লোহার অনুপাত, এই লোহা কত গ্রাম, তাহলে সরাসরি আমরা যদি মনে করি 156 থেকে এটা বিয়োগ করে দেব, বের হয়ে যাবে। সেভাবে বের করতে পারো, কারণ এখানে তামা লোহা দুইটা আছে, আর এখানে তামা বের করলাম, তার মানে কি এখান থেকে এটা বাদ দিলে আমার লোহা থাকবে। আবার এইভাবে বের করতে পারো। এখন লোহা সমান, দেখো লোহা সমান এটা হচ্ছে 156 মোট, এর এই যে লোহা কত অনুপাত 6 আর এই 13, অর্থাৎ 13 দিয়ে ভাগ করলে 12, 6 12 72 গ্রাম। এই ছিল খ নম্বর। এখন তোমরা গ নম্বরটা দেখো, যে গোলকে, মানে গোলক তোমরা বোঝো, গোল একটা গোলক, সেটা তৈরি হচ্ছে তামা ও লোহা দিয়ে। গোলক নিক্ষেপ খেলা আছে, কিন্তু সেই গোলকে কত গ্রাম লোহা মিশালে, মানে লোহা যা আছে, এই যে 72 গ্রাম লোহা আছে, এর সঙ্গে আরো কত গ্রাম মিশালে তামা ও লোহার ওজনের অনুপাত আগে ছিল 7:6, পরে হয়ে যাবে কত 6:7। তখন যেহেতু কতটুকু লোহা মিশাইতে হবে এটা কিন্তু আমরা জানি না, তাই আমরা লিখব লোহা মিশাইতে হবে ক গ্রাম। গ নম্বরে আসো, এখানে আমরা দিয়ে দিচ্ছি লোহা মেশাতে হবে ক গ্রাম। আর খ হতে, এটা উপরে লিখলে ভালো হয়, খ হতে লোহা সমান 72 গ্রাম, আর তামা সমান, খতে আমরা পেয়েছি 84 গ্রাম। আসলে তামা আগে দেওয়া আছে, লেখার ভিতরে কিছু না, তোমরা অঙ্ক করার সময় ঠিক মতো করবে। তো লোহা কতটুকু মিশাইলে, দেখো তামার নাম যেহেতু আগে আছে, তাই আমরা তামাটা করি। দেখো লোহা তামা 84 গ্রাম, তো এটা আমি মুছে দিলাম। আর লোহা হচ্ছে 72 গ্রাম, তো আমরা পেয়েছি। আচ্ছা, এখন হচ্ছে মেশানোর পর লোহা, এই কথাটা উল্লেখ করলে ভালো হয়। মেশানোর পর লোহা আগে ছিল কত গ্রাম 72 গ্রাম, আর এর সঙ্গে মিশিয়েছি কত ক গ্রাম, অর্থাৎ এটা লোহা আর এটা তামা। তো এই তামা আর লোহার অনুপাত কত হবে 6:7 মেশানোর পরে। তখন আমরা যাব প্রশ্ন মতে, যেহেতু তামার কথা আগে আছে, আমরা এটা লিখে নিই, তামা ইস্টু লোহা অনুপাত কত করতে হবে 6:7। তাহলে তামার পরিমাণ কত 84, তামার পরিমাণ 84, আর লোহা কত, এই যে লোহা মিশিয়ে লোহাটা এতটুকু হয়েছে, অর্থাৎ লোহা আমরা লিখব 72 প্লাস ক সমান 6:7। তাহলে এখানে যেহেতু অনুপাতে একটা ভগ্নাংশ, তাই আমরা লিখব 84 ভাগ, এই যে অনুপাতে ভাগ, আর এখানে 72 প্লাস ক সমান 6/7। তাহলে আমাদের কর মান বের করতে হবে, তাই আমরা এই লাইনটা আগে গুণ করব। এই 6 দিয়ে 72কে গুণ করব, 432 হবে, আর 6 আর ক গুণ করলে 6 ক সমান 84, আর 7 আমরা গুণ করলে 528 হবে। তো আসলে আমাদের 588, আমাদের মান দরকার হচ্ছে ক এর, তাই আমরা এখান থেকে ক রাখব, 6 ক সমান 588, আর এই যে 432
এই পাশে আছে, আমরা এটাকে ডান পাশে নিয়ে যাব, তাই এখানে প্লাস আছে -432, অর্থাৎ 6ক সমান এটা বিয়োগ করলে 156, বা আমাদের শুধু ক দরকার, ক ক সমান, যেহেতু এখানে ক গুণ হিসাবে আছে এখানে ভাগ হয়ে যাবে 156 ভাগ 6। আমরা যদি ভাগ করি 26 গ্রাম, তো আমাদের এখানে উত্তর কি চেয়েছে, যে কত গ্রাম লোহা মিশালে, অর্থাৎ উত্তর হচ্ছে 26 গ্রাম লোহা মেশালে। তো প্রিয় শিক্ষার্থী, এটা আসলে সামষ্টিক মূল্যায়নের জন্য এই ধরনের অঙ্ক আরো মানে বিভিন্ন ধরনের সমস্যা থাকবে, তারই আলোকে একটা অঙ্ক নেওয়া হলো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।